নিতাই জয় গৌর। আজকের বিষয় ভগবত কথা, ভগবত ভক্তির মাহাত্ম্য। প্রথম স্কন্ধে 3য় অধ্যায়, 2য় অধ্যায়ে প্রথম শ্লোকটি বললেন, ইতি সম্প্রশ্ন সংহিতং বিপ্রণাং গৌমহস্বনি প্রতিপূজ্য বসস্তেষাং প্রবক্তুমোপচক্রমে। ব্যাসদেব বললেন, সনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদেব এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হলো। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। সুত বললেন, সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই। এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন। দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সেই সময় বৃক্ষ সকল যেন সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিলেন। সেই সর্বভূত হৃদয় সুখদেবকে আমরা নমস্কার করি। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ। এই পুরাণ ভগবত স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞানন্ধকার থেকে পার হতে চায়, তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় প্রদীপ। প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদের আচার্য সুখদেব করুণা পরবশে এর বর্ণনা করেছেন। আমি তার স্মরণ গ্রহণ করছি। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, এরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য, ভোগবিলাস বা ভোগ পদার্থ লাভ কর্মফলের ধর্মকর্মের ফল নয়। ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ভোগের ফল নয়। বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা, নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করা এর ফল বা লক্ষ্য নয়। তত্ত্ববিদ্যাগণ জ্ঞানী, জ্ঞাতা এবং জ্ঞেয় অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকে তত্ত্ব বলে থাকেন। এই তত্ত্বকে কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা,
কেউ বলেন বা ভগবান। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ করে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয় এবং পরমাত্ম স্বরূপ পরমাত্মার অনুভব করেন। হে স্বর্ণকারী ঋষিগণ, নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পুণ্যসিদ্ধি হলো শ্রীহরির প্রীতি সম্পাদন। তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান আরাধনা করা দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হবে? হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, অতঃপর শ্রদ্ধা, তারপর ভাগবত কথায় রুচি জন্মে। ভগবান শ্রীকৃষ্ণের যশগাথা শ্রবণ কীর্তন দুই পুণ্যকারী। এখানে শ্রীগ্রন্থে ঊনবিংশটি কলম রেখেছেন কৈলাস গোসাই পাদ। বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাব্দে ভক্তি হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে হয় রুচি উপজয়, রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় কৃষ্ণে বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ভগবান শ্রীকৃষ্ণের যশগাথা শ্রবণ কীর্তন দুই পুণ্যকারী। তার লীলা কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন। কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ ভাগবতের শ্রবণ কীর্তনাদি দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চল ভক্তি জাগ্রত হয়। তখন রজগুণ তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্ভর হয়। প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারে সমস্ত আসক্তি থেকে আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই অনুভব হয়। হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয়। দেখেছেন এই যে আমিত্বটা, আমিত্ব এটি একমাত্র অহংকার। এই অহংকারকে ছিন্ন না করা পর্যন্ত ভগবত ভজন হতেই পারে না। সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা এই জন্যই সর্বদা অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন, যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত, রজ আর তম এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মায় সৃষ্টি, স্থিতি এবং সংহারের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। যেমন পৃথিবীর পরিণাম, পৃথিবীজাত কাঠের থেকে ধোয়া
সেও, কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া হয় না, আলো হয় না, কিন্তু ধোয়ার গতিও আলো আছে। আবার ধোয়ার থেকে শ্রেষ্ঠ হলো অগ্নি, কারণ বেদোক্ত যাগযজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। দেখুন ভাগবত কি বললেন, তাহলে অগ্নি শুদ্ধ হতে হয়। এই যে পঞ্চভূত খেতি, অপ, তেজ, মরুদ্ভ, এগুলি সব শুদ্ধি হয়, ভূত শুদ্ধি। তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ এবং রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ সত্যগুণই ভগবত দর্শন, ব্রহ্ম সাক্ষাৎকার করাতে পারে। প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যময়, সত্যগুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন। আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে। যারা এই ভবসাগর পার হতে চায়, সংসার আবদ্ধ জীব যারা এর মধ্যে থেকে ভবসাগর পার হতে চায়, এই ভবসাগর পার হতে গেলে কি করতে হবে? গুরু আশ্রয়, ভগবত ভক্তের সঙ্গলাভ, সাধু সঙ্গ, এগুলো প্রয়োজন। যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না, তবুও ভীষণ মূর্তি তমগুণী, রজগুণী, ভৈরবাদী, ভূতপতি, প্রজাপতি যে পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশভূত অবতার গণেরই পূজা করে। কিন্তু রাজস ও তামস স্বভাবপন্ন মানুষ ধন, ঐশ্বর্য, সন্তান কামনায় ভূত, প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবগণের দেবতাদের পূজা করে, কারণ এই সব মানুষদের স্বভাবই ওই সব দেবতাদের স্বভাবের অনুবর্তী। সংঘ বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদনই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তি শ্রীকৃষ্ণই স্বয়ং। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য করা হয়, শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি অচিরাদি মার্গে গমন শ্রীকৃষ্ণে সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত, তবুও নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্বদৃষ্টিতে নয়, তিনি সর্বাগ্রে মহাপ্রলয়ের পরে এই বিশ্ব সংসারে সৃষ্টি করেছিলেন। শত, রজ এবং তব, এই তিনটি গুণ তার মায়া বিলাস মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট হয়ে থেকে তিনি এই গুণযুক্ত, বাস্তবে তো তিনি বিজ্ঞানন্দ ঘন। অগ্নি তো বস্তু তো একই, কিন্তু অভিব্যক্তি তারতম্য অনুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে থাকে। অস গুণমাতাদ্ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মভি স্বনির্মিতেষু নির্বিষ্ট ভুঙ্ক্তে ভূতেষু তদ্গুণগান। ভগবান সূক্ষ্ম ভূত তদাত্মা, তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। ভবয় তেষ সত্যেন লোকানুপৈ লোকভাবন লীলাবতারনুরত দেবতীর জঙ্গনাদিষু। তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা, পশু পক্ষী, মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূল অবস্থাতেই লীলা অবতার গ্রহণ করে
সত্যপুরীতারা জীবে পালন করে থাকে। এটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংসায় সংহিতায় প্রথম স্কন্ধে নৈমিষারণ্য উপাখ্যানে দ্বিতীয় অধ্যায়। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানে দ্বিতীয় অধ্যায় বাঙ্গানুবাদ সমাপ্ত। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। জয় জয় শ্রীমদ্ ভগবতে প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল।